হিংস্র পশুতে পরিপূর্ণ কিংবা ভয়ঙ্কর স্থান, সেসব জায়গা থেকে কিভাবে বেঁচে ফিরতে হয় তা আমরা দেখি ম্যান ভার্সেস ওয়াইল্ড শোতে। কিন্তু সত্যতা কি ততটুকুই যতটাও আমরা ক্যামেরার সামনে দেখতে পাই? না, ক্যামেরার পেছনেও একটি গল্প আছে যা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা মনে করে থাকি তিনি একটি দুর্গম পাহাড়ে যান এবং একজন ক্যামেরাম্যান তাকে অনুসরণ করেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার সাথে থাকে একটি স্পেশাল টিম, বিশেষ করে যারা সার্ভাইভ এক্সপার্ট, তারা সার্বক্ষণিক তাকে নিরাপত্তা প্রদান করে থাকে। আরেকটি বিষয় হচ্ছে, টিভিতে আমরা দেখি তাকে একটি অজানা দ্বীপে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সত্যতা তা না। তার শুটিং স্পটগুলো রাখা হয় লোকালয়ের খুবই কাছে, এবং এমনও জায়গা রয়েছে যেখানে লোকালয় থেকে মাত্র 5 থেকে 10 কিলোমিটার দূরেই তার শুটিং স্পট। টিভিতে আমরা দেখি তিনি লোকেশনে গিয়ে একটি নিজের তৈরি ঘর বানিয়ে গাছ পাতা দিয়ে ওখানে বসবাস করেন, কিন্তু বেশিরভাগ সময় তিনি শুটিং শেষে তার শুটিং এর ভ্যানে গিয়ে থাকেন, এবং লোকালয় যদি খুব কাছে হয়ে থাকে তাহলে তিনি হোটেলে গিয়ে রাত্রি যাপন করেন এবং দিনে এসে শুটিং করেন। তার ভিডিওগুলো আমাদের পছন্দ হওয়ার অন্যতম কারণ হলো তার খাবার দাবার। আমরা বিভিন্ন সময় দেখি তিনি সাপ, পোকামাকড়, ছোট মাছ, মাংস ইত্যাদি খেয়ে থাকে। তবে বলে রাখা ভালো, তিনি এগুলো শুধু শুটিং এর জন্যই খান। তিনি বিভিন্ন ধরনের জিনিস খেলেও তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কোন জিনিসটা খেতে তার সবচেয়ে খারাপ লেগেছে, তিনি বলেছিলেন তার ছাগলের অন্ডকোষ খেতে সবচেয়ে খারাপ লেগেছে, এবং সেটি খেয়ে তিনি বমি করে দিয়েছিলেন। এত কিছুর পরেও আমরা বলতে পারি আমাদের শৈশবকে রঙিন করার জন্য তার অবদান অপরিসীম। তিনি যে পারদর্শিতা আমাদের সামনে দেখিয়েছেন তা আমরা আগে কখনোই দেখিনি। ভিডিওগুলোর মতো তার বাস্তব জীবনও বৈচিত্র্যময়। তিনি ছিলেন একজন ব্রিটিশ সোলজার, কিন্তু একবার ট্রেনিং করার সময় তিনি খুব মারাত্মকভাবে আহত হন, এবং তার চিকিৎসক তাকে সাফ জানিয়ে দেন তিনি আর কখনোই তার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু তার অদম্য চেষ্টা তিনি নিজেকে সারিয়ে তোলেন। মাত্র 3 বছরের মাথায় তিনি এভারেস্ট জয় করেন। ডিসকভারি চ্যানেলে আমরা আর সেই শোটি দেখতে পাই না। এর অন্যতম কারণ হলো 2012 সালে তার সাথে ডিসকভারি চ্যানেলের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া। তিনি নতুন করে আর কোনো ধরনের চুক্তি করেননি, যার কারণে আমরা আর তাকে টিভির পর্দায় দেখতে পারি না। এইরকম আরো পেছনের ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।